তো তোমরা যারা একটা নতুন সাইকেল নাও, তো নতুন সাইকেল কেনার পর তোমরা অবশ্যই জানো যে গিয়ার আছে, প্রত্যেকটা গিয়ার সাইকেলে একটা করে গিয়ার থাকে। তো এই গিয়ারটা কিভাবে দেবে তোমরা অনেকেই কিন্তু জানো না। তো আজকে আমি দেখাবো যে কিভাবে তোমরা এটা গিয়ারটা ব্যবহার করবে। এই গিয়ার ব্যবহার যদি করতে না পারো তাহলে কিন্তু গিয়ার সাইকেল চলে কোনো মজা পাবে না তোমরা। তো গাইস, আমিও যখন নতুন ছিলাম তো আমি ভাবতাম রে ভাই গিয়ার সাইকেল নেবো, কিভাবে গিয়ার দেবো এটা তো আমি জানি না, গিয়ার সাইকেল নেবো কিনা। তো আমি অনেক চিন্তা, মানে কি আর বলবো, অনেক চিন্তা করতেছিলাম। তো পরে আমি এই গিয়ার সাইকেলটা নতুন, এটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 20 থেকে 22 দিন হয়ে গেছে গাইস। আর এখানে দেখতে পাচ্ছ দুইটা গিয়ার আছে। তো এই দুইটা গিয়ার কিভাবে ব্যবহার করতে আমি কিন্তু জানতাম না। তো আমি আস্তে আস্তে সবকিছু নিজেই, মানে কিভাবে শিখলাম আমি নিজেও জানি না। তো গাইস, আজকের ভিডিওতে আমি বলতে চাই কিভাবে তোমার গিয়ারটাকে ব্যবহার করবে। যদি তোমরা সঠিকভাবে গিয়ারটা ব্যবহার করো তাহলে তোমার সাইকেল চলে ভাই, সত্যি বলতে তাহলে বুঝবে যে গিয়ার সাইকেল এবং নন গিয়ার সাইকেল কতটা পার্থক্য। তো আমি ফার্স্ট অফ অল যদি বলি, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে 21 স্পিড, অর্থাৎ 21 স্পিডের সাইকেল। পিছনে তোমরা দেখতে পাচ্ছ 8টা গিয়ার এবং তোমার সামনের দিকে তোমার 3টা গিয়ার রয়েছে। তো এগুলো দুটা মিলেই কিন্তু গিয়ার একটা তৈরি করতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন গিয়ার তোমাদেরকে দিতে হবে। তো আমি মূলত এটাই আজকে বলতে চলেছি। তো অবশ্যই তোমরা যদি এই চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা যদি সাইকেলের টিপসের ভিডিও পেতে চাও। আমি এখন সর্বপ্রথম যেটা গিয়ার দাও শেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে প্রথমের। তো যখনই এটাকে আমি নিচে, এই যে এখানে কিন্তু আরেকটা লিখবে, সেটা হচ্ছে এটা হাই মানে গিয়ার বাড়ানো, হাই মানে গিয়ার বাড়ানো, কিন্তু এটা আবার লো। পিছনেরটা সিস্টেম পুরো উল্টাপাল্টা থাকবে, এটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। যে এটা যখনই দেবো, যে এখানে দেখো আমি এখানে দিলাম, এটা 2-এ হয়ে গেল এবং এখানে কিন্তু 2-এ উঠে যাবে রানিং অবস্থায়। রানিং অবস্থায় কখনোই তোমরা গিয়ার দেবে, সবসময় রানিং অবস্থায় গিয়ার দিয়ে দেবে। যদি তোমরা রানিং অবস্থায় গিয়ার না দাও তাহলেই কিন্তু তোমার গিয়ার যে কোনো চেনের সমস্যা, গিয়ার ভেঙে যাবে, যে কোনো সমস্যা, এটা কাজ করবে না। এটা মনে রাখতে হবে, রানিং অবস্থা ছাড়া এগুলো কিন্তু এইরকম টিপা এইরকম গিয়ার দেওয়া যাবে না। সো এটা সবসময় তোমরা যখন সাইকেল আস্তে আস্তে চালাবো তখন তোমরা এটা 2-এ দেবা, যার কারণে তোমার কিন্তু গিয়ার কিন্তু মাঝখানে উঠে যাবে। তো এর যখন আর একটা এটা দেবা, সেটা হচ্ছে যখন তোমরা আস্তে চালাবা, তো এটা সবসময় 3 বা 4 আস্তে দেওয়ার জন্য। তো যখন একটু স্পিডে দেবা, সো স্পিডে দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই এখানে যেটা আছে ওটাই। যদি তোমরা খুবই স্পিডে চালাতে চাও তাহলে তোমরা 3-ই দেবে। তো আমি রিকোয়েস্ট করবো 3-ই দেবে, মানে 2-এ হলেও, 2 থেকে বেশি দেওয়ার দরকার নেই। এখানে তোমরা কম বেশি, এখানে সর্বোচ্চ 6 থেকে 7-এ দেবা, 8-এ দেওয়ার দরকার। 8-এ দিলে অনেক টান খাবে গাইস। যখন 8-এ দেবা সাইকেল কিন্তু আগাবেই না। তো দেখতে পাচ্ছ 8-এ যখন দেবা তখন কিন্তু তোমার এখানে স্পিডটা কিন্তু বেড়ে যাবে, কিন্তু প্যাডেল অতি দ্রুত মারতে হবে। তো গাইস এটাই হচ্ছে কাম। তো আমি এখন পিছনে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 1 2 3। সো গাইস এটা হচ্ছে 8, প্রত্যেকটা সাইকেলে এটা হচ্ছে বড়, এটাকে ছোট মনে করা হয়, সামনের ক্ষেত্রে এটাকে আলাদাভাবে ধরে। তো তোমরা যখন এমন কিছু রাস্তা আছে যেটা দেখবে অনেকটাই ভাঙাচোর রাস্তা, যে রোডে মানে রোডটাই পুরো ভেঙে গেছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, তখন তোমরা কী করবে, এটা সবসময় 3-এ দেবা বা 2-এ। আমার রিকোয়েস্ট থাকবে এটাকে 2-এ দেবা, অর্থাৎ 2-এ যে সামনে দেখাচ্ছি, এই যে এখানে তোমরা 2-এ দেবা। যখনই তোমরা 2-এ দেবা তো সামনেরটা তখন তোমরা 1-এ দেবা। তো এটাকে অবশ্যই এখানে 1-এ আনবা, যার কারণে ছোটো, তখন তোমার কোনো সমস্যা হবে না। এবং আমি এখন একটাকে চালিয়ে দেখাবো। তো গাইস এখন বলবে যে আমি তো কিছুই বুঝলাম না। তো গাইস এখন শর্টকাটে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যখন তোমার এমন একটা রাস্তা, যেই রাস্তায় অনেক গর্ত, রাস্তা ভাঙাচোরা বা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, তো বা এমন একটা জায়গাতে তোমরা উঁচুতে উঠবা, তখন তোমরা সামনে অবশ্যই 1-এ দেবা, আর তোমার পিছনে সেটা হচ্ছে 2-এ, 1 বা 2-এ। তো তখন তোমাদেরকে প্যাডেল তোমরা জোরে মারতে হবে এবং কোনো কষ্ট হবে, এবং যত রাস্তা আছে উঁচু, যত রাস্তা হোক তোমরা ইজিলি উঠতে পারবে। এবং একটু স্পিডে চালার জন্য, সাধারণভাবে চালানোর জন্য, মানে এমনিতে যে সমস্ত সাইকেল চলে, তুমি যদি নন গিয়ারের মতো সাইকেল চালাও তখন তোমার দিতে হবে পিছনে 4 বা 3 এবং সামনে তোমরা দেবা অবশ্যই 2, তাহলে তোমরা ইজিলি চলতে পারবে এবং সাইকেল চালাতে কষ্ট হবে না। যখন তোমরা খুবই স্পিডে যাবা তখন তোমার সামনে ঠিক আছে, সামনে 2-এ, 3-এ দেওয়ার দরকার নেই ভাই, সামনে 2 ব্যবহার করো এবং পিছনে তোমরা অবশ্যই 6 বা 7, তাহলে তোমরা অতিরিক্ত স্পিডে চলতে পারবা। তো গাইস অবশ্যই এখন বুঝতে পারছো। তো গাইস আরেকটা কথা, যে আমার এটা হচ্ছে নতুন ভিডিও। তো গাইস এখানে চারপাশে তোমরা
দেখতে পাচ্ছ গ্রামে থাকি, জায়গা পাই না, যার কারণে আমি এখানে ভিডিও বানাচ্ছি। তোমরা কখনোই রানিং অবস্থায় এই যে বর্তমান এইভাবে কখনো গিয়ার দেবে না। এইভাবে গিয়ার দিলে তোমার এটা নষ্ট হয়ে যেতে পারে, গিয়ার কাজ করবে না। তো অনেক সময় দেখবে যে তোমার গিয়ার করতেছো রানিং অবস্থায়, গিয়ার উঠতেছে না। তো এটাকে সমস্যা সমাধান অবশ্যই এসে, তো গিয়ার সাইকেলে এই ধরনের সমস্যা সব থেকে বেশি হয়ে থাকে। তো গাইস অবশ্যই আমি এইগুলো নিয়ে ভিডিও বানাবো। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেল সাপোর্ট দাও। আমি আস্তে আস্তে গিয়ার সাইকেল সম্বন্ধে সমস্ত কিছু বানাবো। গিয়ার সাইকেল নেওয়া কি ক্ষতি কিনা অবশ্যই তোমাদেরকে দেখো। অবশ্যই ভাই গিয়ার সাইকেল নষ্ট হয় ঠিক করাও যায়। তো আমি নিজে ঠিক করেছি ইউটিউব দেখে। তো তোমরাও আমার এই চ্যানেল দেখে ঠিক করতে পারো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভাই। এটা